নাম খো ওই নাম খো তোমার বাড়ি কই তুমি কিটা কইছো তাইরে কিটা লাগি বকছো ভুল হয়ে গেছে আমার ভুল চাই চাই ওখানে কিটা লাগি কারণটা কিটা বকা রিজন হো চিনোনি তাইরে তুমি তাইরে তোমারে কিছু করছিস নি তাই না না তুমি কিটা লাগি বকছো সেম খালি মনে সময় ল্যান্স আইছে সুকর হে দেনা ক্যান্সেল করতেছ নিজে নিজে আমরা তিনবার চারবার যাই পূজা দিতাম ল্যান্স পাই না সেম করছে হে তো বাটপার কিটা লাগি বেটা আমি কালকে সব করছি সেম নাম্বার আমি কাগজ আমি দেখুন আমি আইছিলাম না তোমার জানছো আইছি নি আপনি আইতা পারেন তুমি আমার বলতে যাই না আপনি তো একটু আগে দিকে তো মাত মারতে বোনের বিচার চাই বিচার চাই পুলিশ প্রশাসন 4 দিন থেকে কি করছে হত্যাকারীকে গ্রেফতার করছে না অথচ বাড়ির ধারে পুলিশ প্রশাসন হায় হায় পুলিশ প্রশাসন হায় হায় এই ভাই হারা বোনের বিচার চাই পুলিশ প্রশাসন কোথায় তুমি 4 দিনের মধ্যেও গ্রেফতার করতে পারছো না তোমার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন হায় হায় এই শিশুত স্কুলের মালিকের ছেলে মেঘদীপ ভট্টাচার্যকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আকরামুল হক। ভারতবর্ষের ছোট্ট একটি রাজ্য ত্রিপুরা রাজ্যে কৈলাস শহরে আমার বাস। আপনারা এখানে দুটো ভিডিও দেখেছেন, তার মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা কম বেশ সবাই দেখেছেন, আর দ্বিতীয় ভিডিওটি হচ্ছে প্রসেনজিৎ সরকারের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদী ভিডিও। আর এই প্রতিবাদে সামিল হওয়া বাইহারা বোনের চোখের জল দেখে আজকে নিজেরও যেন অজান্তেই চোখের জল চলে আসলো। তাই আজকে এ বিষয়ে দু চারটি কথা না বলে পারলাম না। আসলে আমরা মানুষ, আর আমরা এই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ অমানুষের কাতারে বসবাস করি। আর যদি তাই না হতো তাহলে এই সমস্ত কর্মকাণ্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার আগে বিন্দুমাত্র না হয় কিছুটা না হয় চিন্তা ভাবনা করত। এটা শুধু নিন্দার বিষয় নয়, এটা সমগ্র ত্রিপুরা রাজ্যের লজ্জারও বিষয়। তা কেন জানেন? এই ঘটনার এখন পর্যন্ত 48 ঘন্টা 72 ঘন্টা অতিক্রম হওয়ার পরও এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন দোষী কাউদের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারল না। আমি জানতে চাই প্রসেনজিৎ সরকারের অন্যায়টা কি ছিল? ডেলিভারি বয় হওয়াটা কি তার অপরাধ? ডেলিভারি বয় হওয়াটা কি তার আসলেই অপরাধ? যে একটা ভিডিও রেকর্ড চলাকালীন অবস্থায় একটি মেয়ে প্রসেনজিৎকে আক্রমণ করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, আর এই লজ্জার বার সহ্য করতে না পেরে প্রসেনজিৎ মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমি জানি কৈলাস শহর তথা সমগ্র ত্রিপুরা রাজ্যের যত ডেলিভারি বয় রয়েছে তাদের মধ্যে কেউই অশিক্ষিত না। তারা পরিবারের তাগিদে বাধ্য হয়ে ডেলিভারি করে। আর যদি ওরা অশিক্ষিত হতো তাহলে এই ডিজিটাল জমানার এই অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা আমার ঘরে ডেলিভারি পৌঁছে দিতে পারতো না। ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম, সবাই কম বেশ জানতে পারলাম যে ভিডিওটার মাধ্যমে যে প্রসেনজিৎ সরকারের অন্যায়টা ছিল এই যে ডেলিভারি বিষয় নিয়ে ফোনালাপের মধ্যে দু চারটি কথা বলা, ওই দু চারটি উচ্চবাচ্য হয়তো কথা বলা হয়তো হতে পারে, এটা স্বাভাবিক। তার জন্য সে ক্ষমাও চেয়েছে। আর ফোনালাপের মধ্যে এই সমস্ত এটা হতেই পারে, স্বাভাবিক। আর এতে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। তার মানে এই নয় যে কয়েকটি মেয়ে এবং ছেলে এসে ভিডিও রেকর্ডের মাধ্যমে ছেলেকে এভাবে আক্রমণ করবে এবং ছেলেটি এই লজ্জার ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করবে। না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমি জানতে চাই সরকারের কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট কি মহিলাদের এতটাই অধিকার দিয়ে দিয়েছে যে একটি মেয়ে লাইভ ভিডিও চলাকালীন সময়ে একটা ছেলেকে এভাবে আক্রমণ করবে? যদি না দিয়ে থাকে তাহলে এখন পর্যন্ত পুলিশ কেন এই সমস্ত দোষীদের গ্রেপ্তার করতে পারলো না? আমি জানতে চাই সরকারের কাছে। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 বছর 3 বছর বুকের দুধ পান করে লালন পালন করে একটা ছেলেকে বড় করলো, আর বড় হবার পরই এভাবেই নিমিষেই একটা মায়ের বুক চিরতরে শূন্য হয়ে যাবে। একটা বোন ভাই হারা হলো, কে দেবে এর দায়? ওই মেয়ে ও তার সঙ্গপঙ্গ পারবে কি ওই মায়ের বুকটা আবার ভরিয়ে দিতে? পারবে কি ওই মায়ের আর্তনাদ বন্ধ করতে?
পারবে কি ওই ভাই হারা বোনের যন্ত্রণা থামাতে? পারবে কি ওই ভাই হারা বোনের ছায়া হয়ে ভাইয়ের মতো নিরাপত্তা দিতে পারবে? আমি জানি পারবে না। তাহলে কেন এভাবে ভিডিও চলাকালীন অবস্থায় ওই মেয়েটি প্রসেনজিৎকে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল এবং তাকে মৃত্যুর মুখে ঢেলে দিল? কেন? আমি ত্রিপুরা রাজ্যের সকল ডেলিভারি বয়দের অনুরোধ করছি, এই মুহূর্তে তোমরা সবাই প্রসেনজিতের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি তোমরা দাঁড়াতে না পারো তাহলে আগামী দিনে কিন্তু তোমাদের মতো প্রসেনজিতের সাথে এমনটাই হতে পারে। নিশ্চিত, হ্যাঁ, এটা নিশ্চিত। আমি ত্রিপুরা রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন এই বিষয়টা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং প্রসেনজিতের পরিবারকে ন্যায় পাইয়ে দেওয়া হয়। ধন্যবাদ।